হ্যালো, আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা। এই ভিডিওটি করার কারণ হচ্ছে গিয়ে বর্তমানে ফেসবুকের নতুন একটা ফিচার সেইটা সম্পর্কে আ আমার এখানে কয়েকটা ফ্রেন্ড ছিল যারা আমার সাথে পূর্বে ছিল। তো ওরা আমার কাছে এইটা সম্পর্কে জানতে চাইছিল। তো আমি ভাবলাম যেহেতু ফিউচারটা নতুন তাই এই ভিডিও আকারে সবার সাথে শেয়ার করি। আর এই ফিউচারটা হচ্ছে গিয়ে আপনারা হচ্ছে মেবি সবাই দেখতে পাবেন। আর ফিউচারটা কিভাবে দেখতে পাবেন? এটা হচ্ছে গিয়া বর্তমানে ফেসবুকে যারা আছে যাদের কাছে এই ফিউচারটা গেছে তারা হচ্ছে দেখবেন গিয়ে হচ্ছে বিভিন্ন পেজ বা নিউজ চ্যানেল যেকোনো পোস্টে আমরা যখন কমেন্টে যাবেন আপনি দেখবেন আপনার আগে পূর্বে যারা কমেন্ট করছিল ওইখানে থাকে হচ্ছে নর্মাল হচ্ছে যেটা থাকতো আগে আপনি রিয়েক্ট করতে পারতেন তার কমেন্টটাতে, দেন পাশাপাশি হচ্ছে রিপ্লাই কমেন্ট। এখন ওইটার পাশাপাশি আরেকটা চিহ্ন হচ্ছে ডাউনফল এররের মতো, এটা হচ্ছে নিচের দিকে থাকে। তো এটার কাজ কি? মানে আমার বন্ধুরা এটাই জানতে চাইছে যে এটার কাজ কি? তো ফেসবুক থেকে হচ্ছে যতটুকু হচ্ছে পরবর্তীতে আমি দেখলাম, দেখার পর হচ্ছে এটা সম্পর্কে যতটুকু জানছি সেটা হচ্ছে 2018 ডাউন ভোট বা ডাউনফল হিসেবে হচ্ছে ব্যবহার করে এটা কাজ করতেছে। এটার কাজ হচ্ছে গিয়ে যদি সংক্ষিপ্ত আকারে বলি তাহলে হচ্ছে এটার কাজ হচ্ছে গিয়া বিষয়টা এরকম যে যে কোনো একটা মন্তব্য কমেন্ট করার পর যদি আপনার যদি ভালো না লাগে, বিভিন্ন পোস্টে আমরা বিভিন্ন রকম কমেন্ট দেখি যে না এই কমেন্টটা চাইতেছে না, এটা কুরুচিপূর্ণ বা খারাপ মন্তব্য প্রকাশ করছে, তখন হচ্ছে ওই কমেন্টটাকে হচ্ছে আপনি মানে আমরা অনেক সময় অ্যাংরি দিয়ে থাকি, অ্যাংরি বা ডিসলাইক এরকম অনেক কিছু একটা মানে কমেন্টের উপর দিয়ে থাকি। এখন এটার পাশাপাশি ফেসবুক নতুনভাবে আরেকটা জিনিস নিয়ে আসছে, সেটা হচ্ছে কি হচ্ছে মানে আপনি ফিডব্যাক দেওয়ার জন্য। তো যার কমেন্টটা ভালো লাগবে না তার কমেন্টের পাশাপাশি হচ্ছে এই এরর চিহ্নটা দেওয়া থাকবে সাদা আকারে, মেবি ফেসবুকের আপনার এখানে যে ব্যাকগ্রাউন্ডটা শো করে ওই রকমের দেওয়া থাকবে, বাট আপনি বুঝতে পারবেন যে এখানে একটা তীর চিহ্ন আছে নিচের দিকে। দেন আপনি ওইটার উপর ক্লিক করার পর ওইটা হচ্ছে ব্লু হয়ে যাবে। এখন কথা হচ্ছে আপনি ওইটা কখন ক্লিক করবেন, ব্লু করবেন, আর কেন ব্লু করবেন? এটা ব্লু করার কারণ হচ্ছে যদি কারো যদি কোনো কমেন্ট যদি আপনার যদি ভালো না লাগে, পছন্দ না হয় বা কুরুচিপূর্ণ হয়, আপনি তখনই ওইটার উপর ক্লিক করতে পারেন। ক্লিক করার পর কি হতে পারে? ক্লিক করার পর নরমালি কারো যদি কোনো কমেন্ট যদি ভালো না লাগতো আমরা হচ্ছে রিপোর্ট করতাম। যারা স্প্যামিং করে এগুলো ভালো বুঝে। নরমালি সাধারণ একটা রিপোর্ট করতাম যে কোনটা কোন ভায়োলেন্সে যায়, ওই ভায়োলেন্স আমরা ফেলতাম। এখন এটার পাশাপাশি হচ্ছে ফেসবুক হচ্ছে যারা সাধারণ ব্যবহারকারী হচ্ছে ফেসবুক ব্যবহারকারী তাদের জন্য হচ্ছে মেবি এই সুবিধাটা নিয়ে আসছে। এটা হচ্ছে আরো সহজভাবে কাজ করতে পারে। যেমন ধরুন কোন একটা পোস্টে যদি কোন একটা কমেন্ট যদি থাকে যে অনেকজন এই কমেন্টটা পছন্দ করতেছে না, মানে যে কেউ অ্যাংরি রিয়েক্ট দিতেছে বা হ্যান ত্যান এরকম কোনো কিছু মত প্রকাশ করতেছে, তো এটার পাশাপাশি সবাই চাইলে কি করতে পারে, এই ডাউনফলে ক্লিক করতে পারে। যখন ক্লিক করবে তখন এখানে বোঝাবে হচ্ছে মানে ফেসবুকের কাছে, এআই এর কাছে অটোমেটিক্যালি মানে এটার সম্পর্কে তথ্য চলে যাবে যে এই কমেন্টটা হচ্ছে এই পোস্টে মানে কুরুচিপূর্ণ বা এটা পাবলিক নিতেছে না। তো ওরা পরবর্তীতে হচ্ছে এই কমেন্টটাকে ধর মানে নিচের দিকে ফেলাই দিবে বা মুছে ফেলবে, এরকম কোনো কিছু বলে নাই। আপাতত অফিসিয়াল ভাবে এরকম কোনো নিউজ আসে নাই। তবে চলুন এবার অফিসিয়াল হচ্ছে মানে এটার কি কাজ, অফিসিয়াল ভাবে এটার ইয়েটা দেখি। এবার অফিসিয়াল ভাবে হচ্ছে প্রথম এটা কবে চালু হয়েছে? ফেসবুক প্রথমে 2018 সালে সীমিতভাবে ডাউনভোট অপশনটি পরীক্ষামূলকভাবে চালু করে। তবে 2024-এ এটি আরো কিছু দেশে এবং ব্যবহারকারীর কাছে ধীরে ধীরে রোল আউট করা হয়। এটি এখনো সব ব্যবহারের কাছে উন্মুক্ত নয়, বরং এক্সপেরিমেন্ট ফিউচার হিসেবে চালু আছে। তো হচ্ছে এটা 2018 সালেও যদি ওরা যদি ইয়ে করেছিল, তবে 2024-এ হচ্ছে ওরা এক্সপেরিমেন্টের জন্য অনেকগুলো দেশে বা ব্যবহারের কাছে এটা দিয়েছে। তবে এটা এখনো সবার জন্য না, উন্মুক্ত না। সেকেন্ড, এটার কাজ কি? কমেন্টে ডাউন এরর চাপ দিলে ফেসবুক বুঝতে পারে যে আপনি ওই কমেন্টটি অপ্রাসঙ্গিক, ভুল তথ্যপূর্ণ, অশালীন বা স্প্যাম হিসেবে দেখছেন। এটি কমেন্টকারীকে হাইড করে দিতে পারে। শুধু আপনার কাছে মানে এটা আপনার কাছে হচ্ছে এটা হাইড থাকবে এরকমই। এটি ফেসবুকের কমেন্টের মান বিশ্লেষণ করতে সাহায্য করবে। দেন 3, এটি কি ডিসলাইক বাটনের মতো? না, এটা হচ্ছে ডিসলাইক বাটনের মতো না। ডিসলাইক বাটন হচ্ছে একটা নেতিবাচক রিয়াকশন বোঝা যায়, যেটা ধরেন মানে আপনি পছন্দ করতেছেন না বা এরকম। তবে আর এখন যেটা দিয়ে আছে এটা হচ্ছে এটি শুধু প্রাইভেট ফিডব্যাক, কেউ জানবে না আপনি ডাউন ভোট দিয়েছেন। মানে আপনি যদি এখানে যদি ক্লিক করেন বাকি 10 জনরা দেখবে না যে এই ভোটটার উপর মানে অন্য কেউ ওই মতামতের উপর মানে যে না ধরেন মানে যদি সংক্ষিপ্ত বাংলাতে যদি আপনারা বুঝাই, ধরেন একটা কমেন্ট করছে কেউ একজন একটা গালি দিল, তো আপনি ওইটারে কি করলেন, ডাউনফলের এররটাতে দিলেন, বাট আপনি দিচ্ছেন এটা শুধু আপনিই দেখবেন, বাকি কেউ দেখবে না। তো এরকম হইতে পারে মানে আপনার আপনি যদি ওই মন মানুষকে ধরেন আপনার
পাশাপাশি যদি অন্যান্য যদি আরো ওই মন মানসিকতার লোক দেন। 4 হচ্ছে এটি কেন গুরুত্বপূর্ণ। এটি ব্যবহারকারীদের হাতে কিছুটা মডারেশনের ক্ষমতা দেয়। ফেসবুক এতে বুঝতে পারে কোন ধরনের মন্তব্যগুলো মানুষ পছন্দ করছে বা ভুল মনে করছে। এটি এআই অ্যালগরিদমকে প্রশিক্ষণ দেয় যাতে ভবিষ্যতে কম মানের মন্তব্যগুলো সক্রিয়ভাবে হাইড করা হয়। মানে যেটা বুঝেছি এটা হচ্ছে মানে আপনি যখন এটার উপর ক্লিক করবেন দেন এআই এর মানে অ্যালগরিদম থেকে মানে ওরা হচ্ছে এটা যাচাই করবে যে মানে এর পরবর্তীতে মানে এরকম মন্তব্যগুলো হচ্ছে মানে যদি আসে এগুলো মানে হাইড করে ফেলার জন্য, কারণ পাবলিক এগুলো পছন্দ করতেছে না বা এরকম করে কিছুই। দেন সবাই কি হচ্ছে এটা ব্যবহার করতে পারে না, এখন এটা সবাই ব্যবহার করতে পারে না, তবে এটি ধীরে ধীরে অনেক দেশে চালু হচ্ছে। বর্তমানে হচ্ছে মানে বাংলাদেশে অ্যাভেলেবেল আছে কিনা আমি জানি না, যেহেতু আমরা হচ্ছে বাঙালি, আমার সাথে যারা ফ্রেন্ড আছেন অনেকে বাঙালি। আর তবে আমার ফ্রেন্ড লিস্টে আবার আমার অনেক ফ্রেন্ডরা আছে যারা মিডল ইস্টে আছে বা ইউরোপের দিকে আছে। দেন আপনারা হয়তো এই ফিউচারটা পেয়েছেন অনেকেই, তো আপনারা পেলে অবশ্যই এটার ভালো একটা ব্যবহার করতে পারেন। যেমন যে কোনো পোস্টে কারো কমেন্ট যদি আপনার যদি মানে মন্তব্য যদি ভালো না হয় তাহলে অবশ্যই আপনারা এটার ব্যবহার করবেন। তবে আমি আরেকটা বিষয় সাজেস্ট দিই, এরকম ফেসবুকে অনেক কিছুই থাকে যে আমার মতের সাথে না মিললে আমি শুধু দিয়ে দিলাম একটা। আমার মতে এরকম কোনো কিছু না করাই ভালো, যেহেতু ফেসবুকটা হচ্ছে বর্তমানে মানে অনেকটা সেন্সিটিভ একটা বিষয় হয়ে গেছে। হুটহাট করে ফেসবুক মানে বাগ প্রবলেম আসে, আইডি রিপোর্ট করে, এই অনেক সমস্যা হতে পারে। তো এই বিষয়গুলো আপনারা একটু মানে খেয়াল রাখবেন যে আপনি কোন মন্তব্যে আপনি এই বিষয়টা ব্যবহার করতেছিলেন, আর যেটার উপর ব্যবহার করবেন একটু ভালোভাবে ব্যবহার করবেন, যাতে আপনার ব্যবহারটা আবার অন্য কারোর জন্য মানে হুমকি স্বরূপ না হয়। ধরতে পারেন মানে লোকটা ভালো কাজের জন্যই মানে করছে, বাট আপনি ওইটাকে মানে আপনার দিক থেকে খারাপভাবে পরিচালনা করতেছেন, বিষয়টা যাতে এরকম না হয়। তো বিষয়টা ছিল এরকম, আশা করি আপনারা সবাই এটার ভালো ব্যবহার করবেন। ধন্যবাদ।